আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কি তবে বন্ধ হয়ে গেল? ক্ষমতার পালা বদলের পর এবার আসছে আরো কঠোর বার্তা। বিএনপি স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আর জায়গা নেই পুরনো শক্তির। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের পুনর্বাসন হবে, এই ধারণা এখনো ছড়িয়ে আছে জনমনে। তবে সেই আশঙ্কা একেবারেই উড়িয়ে দিয়ে তারেক রহমান জানিয়ে দিয়েছেন, স্বৈরাচারের দোসরদের রাজনীতিতে কোনো জায়গা নেই। অন্তর্বর্তী সরকারের জারি করা নিষেধাজ্ঞা শুধু বহালই থাকছে না, বরং তা আইনে পরিণত করে আরো কঠোর শাস্তির বিধান আনা হচ্ছে। বিল পাশ হলে সংশ্লিষ্টদের জন্য 4 থেকে 14 বছরের কারাদণ্ডের বিধানও কার্যকর হতে পারে। অন্যদিকে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ভারতে অবস্থান করলেও অন্য কোথাও যেতে অনীহা দেখিয়েছেন তিনি, এমনকি সেখানেই শেষ জীবন কাটানোর ইচ্ছার কথাও জানা গেছে। কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও শেষ পর্যন্ত ভেস্তে গেছে। ভারতও নাকি এখন তার নেতৃত্ব নিয়ে আগের মতো আগ্রহী নয়। বিকল্প নেতৃত্ব দাঁড় করানোর চেষ্টাও শেষ পর্যন্ত সফল হয়নি। সব মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও পড়েছেন চরম অনিশ্চয়তায়। সব মিলিয়ে দেশের পরিস্থিতি এখন এক নতুন মোড়ে। প্রশ্ন একটাই, সামনে কি আসছে আরো বড় কোনো পরিবর্তন? মাশরাফি, আজকের নিশানা।